নমস্কার, আর একটা গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে চলে এলাম। আপনারা দেখছেন আপনাদের এই প্রিয় বিশ্বস্ত চ্যানেল। বন্ধুরা, পশ্চিমবঙ্গে 23 জেলার চাকরি প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ, যেখানে মেল ফিমেল সবাই আবেদন করতে পারবে। এয়ারপোর্টে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ হচ্ছে, 22,000 টাকা বেতন দেবে, ট্রেনিংটা দিয়ে দেবে। কীভাবে কী আবেদন করবে, কোয়ালিফিকেশন কী লাগবে, এজ ক্রাইটেরিয়া কী আছে, সিলেকশন প্রসেস কী আছে, A to Z এই প্রতিবেদনে বলবো। তার জন্য বিষয়টা মনোযোগ দিয়ে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, এবং আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম থাকলে ঝটপট চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট নিউ নোটিফিকেশন পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ একদম অফিসিয়াল বিজ্ঞপ্তি তোমাদের সামনে তুলে ধরবো। ভিডিওটা কিন্তু মনোযোগ দিয়ে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, এবং আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে। ভিডিওটা কিন্তু বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে হবে। শেয়ার করলে নোটিফিকেশনটা পেলে সবাই উপকৃত হবে। স্টেপ টু স্টেপ দেখাচ্ছি, ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকো। আচ্ছা, একদম অফিসিয়ালি নোটিফিকেশান আছে। নোটিফিকেশানে কী বলেছে সেটাকে জানতে হবে। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া থেকে যে ভ্যাকেন্সি রিলিজ করেছে, দেখতে পাচ্ছ এখান থেকে ভ্যাকেন্সি রিলিজ করেছে গুয়াহাটি 781015। এখান থেকে ভ্যাকেন্সি রিলিজ করেছে। রিক্রুটমেন্ট ফর নন এক্সিকিউটিভ কেড নর্থ ইস্টার্ন রিজনে তোমার থেকে ভ্যাকেন্সি রিলিজ করে দিয়েছে, ঠিক আছে। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া এআই তরফ থেকে ভ্যাকেন্সি রিলিজ করেছে, যেটা ডোমিসাইল হতে হবে আসাম, অরুণাচল প্রদেশ, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা। ফর দ্য পোস্ট সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রনিক্স, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট HR অ্যান্ড জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ফায়ার সার্ভিসের ডিপার্টমেন্টে ভ্যাকেন্সি বেরিয়েছে, যেটা নর্থ ইস্ট রিজনে ভ্যাকেন্সি বেরিয়েছে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে হবে, যেটা WWAIERO কেরিয়ার সেকশনে গিয়ে আবেদন করতে পারবে। যেটা ইম্পর্টেন্ট ডেট অনলাইন চালু হবে 12/12/25 থেকে, যেটা লাস্ট ডেট 11/11/26 অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের হচ্ছে www.ai.aero। এখানে ডিটেলস অফ পজিশনগুলো তোমাদের এক এক করে বলে দিচ্ছি, তোমরা মনোযোগ দিয়ে দেখো। সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিক্যাল লেভেলে এখানে টোটাল 5টা শূন্যপদ আছে, 5টাই জেনারেল জন্য রেখেছে। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট HR ডিপার্টমেন্টে যে 2টি ভ্যাকেন্সি আছে, একটি জেনারেল এবং ST জন্য একটি রেখেছে, এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ফায়ার সার্ভিসের জন্য যারা 7টি ভ্যাকেন্সি রেখেছে, তার মধ্যে 6টি ST এবং OBC NCL একটি ভ্যাকেন্সি রেখেছে। এরপরে তোমাদের এজ ক্রাইটেরিয়াগুলো তোমাদের বলে দেবো, এক এক করে বলবো। ভিডিওটা কিন্তু মনোযোগ দিয়ে দেখবে, জানবে, তারপর আবেদন করবে। এখানে পে স্কেল হিউজ পরিমাণে স্যালারি আছে। পে স্কেল লেভেল 36,000 থেকে শুরু সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রনিক্স জন্য, এবং তোমাদের ফায়ার সার্ভিসের জন্য 31,000 থেকে শুরু। এবং তোমাদের এজ লিমিট 6-12-25 হিসেবে ক্যালকুলেশন করতে হবে, যেটা তোমাদের 18 থেকে 30 বছর পর্যন্ত তোমরা অনায়াসে আবেদনটা করে দিতে পারবে, ঠিক আছে। পরিষ্কার বলে দিয়েছে 18 থেকে 30। এবং তোমাদের ST OBC গভর্নমেন্ট অনুযায়ী তোমরা ছাড় পাচ্ছ। এরপরে যেটা সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রনিক্স জন্য কোয়ালিফিকেশান কী লাগছে, এজ ক্রাইটেরিয়া কী আছে তোমাদের বলে দিয়েছি। যেটা সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রনিক্সের জন্য ডিপ্লোমা ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন রেডিও ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করে থাকলে 2 বছরের রিলেভেন্ট এক্সপিরিয়েন্স থাকলে তোমরা আবেদন করতে পারবে। এরপরে জানবো সিলেকশন প্রসেস কী আছে। রাইটার এক্সিবিশন CBT টেস্ট তোমাদের একটা হবে, ডিউরেশন 2 ঘন্টা। এখানে ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে যোগ্য প্রার্থীদের ছাঁটা বাছাই করবে। সিলেবাস কী আছে, 70% কোশ্চেন থাকবে সাবজেক্ট রিলেটিভ এডুকেশনের সার্টিফিকেটের উপর কোশ্চেন থাকবে, 30% জেনারেল নলেজ, জেনারেল ইন্টেলিজেন্স, জেনারেল অ্যাপটিটিউড, ইংলিশের উপর কোশ্চেন থাকবে। এবার জুনিয়র অ্যাসিস্ট্যান্ট HRের জন্য তোমাদের যেটা গ্র্যাজুয়েট পাস লাগছে, সেটা CBT টেস্ট হবে, কম্পিউটার লাইভ টেস্ট হবে, যেটা MS অফিস টেস্ট হবে। সিলেকশন প্রসেস কম্পিউটার বেসড টেস্ট, ডিউরেশন 2 ঘন্টার টাইম থাকবে, তারপর MS অফিস কোয়ালিফাইং নিচে করবে, ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। এরপরে তোমাদের যেটা জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ফায়ার সার্ভিসের যেটা ভ্যাকেন্সি বেরিয়েছে, সেটা হচ্ছে 10+ তোমাদের হতে হবে, 3 ইয়ার্স অ্যাপ্রুভাল, রেগুলার ডিপ্লোমা মেকানিক্যাল অটোমোবাইল ফায়ার সেফটি পড়াশোনা করে থাকলে আবেদন করতে পারবে। এছাড়া উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকলেও আবেদন করতে পারবে। ডিসেবল এখানে বলে দিয়েছে। আর এখানে তোমাদের ড্রাইভিং লাইসেন্সটা কিন্তু থাকতে হবে, ঠিক আছে। আর পরিষ্কার বলেছে। আর ফিজিক্যালি ফিটনেস অবশ্যই তোমাদের এখানে লাগছে, সমস্ত কিছু বলে দিয়েছে। চেস্ট কত লাগছে, হাইট নট লেস দেন 167 সেমি, ফিমেলদের জন্য 157 সেমি, ছেলেদের জন্য ওয়েট 55 কেজি, মেয়েদের জন্য 45 কেজি, এইগুলো লাগছে। সিলেকশন আসলে কম্পিউটার বেস এবং ডিউরেশন 2 ঘন্টা, এবং সিলেবাসগুলো তোমাদের অলরেডি বলে দিয়েছি। ফিজিক্যাল ফিটনেস অবশ্যই হবে, PET হবে, যেটা হচ্ছে 100 মিটার রানিং, ক্যাজুয়ালিটি ক্যারিং টেস্ট, মানে পোল ক্লাইম্বিং, রোপ ক্লাইম্বিং, এই ল্যাডার ক্লাইম্বিং, এইগুলো তোমাদের হবে, ঠিক আছে। এরপরে তোমাদের যে বিস্তারিত আলোচনা করব, সেগুলো তোমাদের কিন্তু একদম ফিজিক্যাল ফিটনেস অবশ্যই কিন্তু লাগবে। ফিজিক্যাল এক্সাম তোমাদের একটা হচ্ছে, ঠিক আছে। স্যালারি স্ট্রাকচার বলে দিয়েছি, এজ লিমিট বলেছি, অ্যাপ্লিকেশান ফি একটা লাগছে, সেটা দিয়ে তোমাদের পেমেন্ট করতে হবে। আর 12/12/25 থেকে যেটা চালু হবে অনলাইনে আবেদন, 11/1/26 পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবে। কীভাবে আবেদন করবে, তোমাদের একটা ইমেল আইডি, মোবাইল চাই, ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে সুন্দরভাবে স্টেপ টু স্টেপ করে লগ ইন করে আপলোড করতে হবে। কী কী ডকুমেন্টস লাগবে, ফটোগ্রাফ, সিগনেচার, এইগুলো তোমাদের লাগবে, সিগনেচার আপলোড করতে হবে। এইগুলো কীভাবে কি আবেদন করতে হবে ডিটেলস সেখানে দেওয়া আছে, নোটিশটা একবার চেক আউট করে নেবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট নিউ নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।